হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের দিনটা শুরু হচ্ছে একটু লেটে, মানে সকালের দিনটা শুরু হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু আজ হলো সানডে। ওখানে গুগল আন্টি কথা বলছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি একটা গুরুদুয়ারাতে। তো আমি যাচ্ছি, এই যে আমার ড্রাইভার, পার্সোনাল ড্রাইভার যাচ্ছে, আর ওরই একটা ফ্রেন্ড যাবে, ওকেই পিক করার জন্য আমরা এসেছি এখানে। তো ও তো বললো খুব সুন্দর নাকি গুরুদুয়ারাটা। তো আমি গুরুদুয়ারা দুবার গেছি, একটা কলকাতাতে কখনো যাইনি, একবার গেলাম দিল্লিতে, ওই যে বাংলা সাহাব যেটা, আর ওইটা মণিকর্ণিকা না, না না মণিকর্ণিকা, হ্যাঁ মণিকর্ণিকা তো বেনারস, তো আমরা ওখানে আর কি যাচ্ছি। তো জায়গাটা কেমন কি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তোর বন্ধুকে আমরা পিক আপ করে নিয়েছি, পিক আপ করে নিয়ে আমরা একটু অয়েল রিফিল করাতে এসেছি, কারণ অনেকটা দূর যাবো। তো ভাবলাম যে অয়েলটা রিফিল করিয়েই যাই। আর এখানে একটা খুব ভালো সিস্টেম আছে, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে তুমি যখনই পেট্রোল পাম্পে আসবে, ওরা তোমার গাড়ির যে উইন্ডশিল্ড, যে ব্যাক যে মিরারটা আছে, মানে ব্যাক যে শিল্ডটা আছে, গ্লাস, ওটা মানে উইন্ডো সাইডে যে গ্লাসগুলো আছে, ওরা এমনিই ক্লিন করে দেয়। তোমার এয়ার চেক করে দেয় টায়ারের, তারপরে তোমার ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা সেটা চেক করে দেয়, যেটা কিনা ফ্রি অফ কস্ট। আর এই যে সিস্টেমটা এরা যে এটা করে, এটা তোমাদের সাথে ডেফিনেটলি আমি একদিন শেয়ার করবো। এই দিনকে আমি ভিডিওটা সেভাবে তুলিনি, বাট এখন আমার ভিডিওটা এডিট করতে করতে মনে হলো যে এই ইনফরমেশানটা তোমাদেরকে দেওয়া উচিত, কারণ অনেকে নাই জানতে পারো, আবার অনেক জায়গায় থাকতেও পারে, কিন্তু আমি ইন্ডিয়াতে কখনো এটা দেখিনি, তার জন্য ভালো এটা নতুন একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করি। আর তো এবার তেল আমাদের সব ভরা হয়ে গেছে, দেন আমরা বেরিয়ে পড়েছি গুরুদুয়ারার ওখানে। আর এই রাস্তাটা এতটাই সুন্দর, স্পেশালি এখানে যে কোনো রাস্তা, মানে এই জায়গাটাতে একটু পাহাড়ি আছে, এবার রাস্তাগুলো কখনো উঁচু হয়ে যায়, কখনো নিচু হয়ে যায়, এত ভালো লাগে দেখতে। আর স্পেশালি এখানকার আকাশটা এত সুন্দর, তোমার দেখলেই মনে হবে যেন তুমি একদম শরৎকালে রয়েছো। মানে আমাদের যেরকম দুর্গা পুজোর টাইমে যেরকম আকাশটা হয় না, এখানেও আকাশটা একদম সেরকম। আর এখানে তো এখন গরমকাল, তো আকাশটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এই যে গল্প করতে করতে চলে এসেছি আমরা গুরুদুয়ারা। আর গুরুদুয়ারাটা ভীষণ সুন্দর, মানে বাইরে থেকে যতটাই না সুন্দর, ভেতর থেকে আরোই সুন্দর। আর তোমরা দেখো এখানে কত লোক এসেছে, মানে প্রত্যেকটা সানডেতে তুমি এখানে মোটামুটি যারা এই মানে গুরুদুয়ারা যারা কমিউনিটি, মানে পাঞ্জাবি যে কমিউনিটি, এখানকার প্রচুর লোক এখানে আসে। আর নট অনলি পাঞ্জাবি কমিউনিটির লোকজন, মানে বাঙালি বলো বা অন্য কোনো কাস্ট বলো, যে কোনো সবাই এই গুরুদুয়ারাতে আসে, আর সবাই এখানে ভান্ডারাটা নেয়। তো এখানে খুব সুন্দর গান হয় প্রত্যেক রবিবার করে, মানে ওরা ওদের মানে ভগবানকে ডাকে, খুব সুন্দর করে কথা বলে। তো আমি তো সব বুঝতে পারি না, তো যতটা বুঝতে পারি আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো যাই হোক, ওখানে গুরুদুয়ারা ওখানে প্রণাম করে প্রসাদ নিয়ে, ওখানে প্রসাদ দেয় হাতে তোমাকে হালুয়া, তো ওইটা খেয়ে দিয়ে আমরা এসেছি এখন ভান্ডারাতে। আর দেখতে পাচ্ছ কত লোক এসেছে, প্রত্যেকটা রবিবার এখানে প্রচুর লোক আসে, প্রচুর, যারা কিনা পুরো ফ্রি অফ কস্ট তাদেরকে সেবা করা হয়। আর এখানে তুমি চাইলে তুমিও এখানে সেবা দিতে পারো, তারপরে তুমিও এখানে মানে তাদেরকে প্রসাদ সার্ভ করতে পারো, সব কিছু তুমি নিজে করতে পারো এখানে। আর এখানকার প্রসাদ ভীষণ ভালো খেতে হয়, আর এরা এত ভক্তিভরে তোমাকে খাবারটা দেয় যে তুমি মানে তোমার মনটা পুরো আপ্লুত হয়ে যাবে। তো আমরা এবার সাইডে একটু এসেছিলাম, এখানে একটা সুন্দর একটা ওয়াহেগুরুর একটা পাথরের একটা স্ট্যাচু মতো করা ছিল, এই হাত জোড় করা এটা। আর এখানে কিছু ফুল লাগানো আছে, দেখো নানা রকম কালারের গোলাপ, ভীষণই সুন্দর। আর এখানে সম্ভবত ওর বন্ধু গল্প করছে, এদের সারাক্ষণ অফিসের গল্প চলতে থাকে। তো চলো ওয়াহেগুরুকে দেখিয়েই ব্লগটা শেষ করছি। আর আশা করি ওয়াহেগুরু সবাইকেই ভালো রাখবে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।